عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الأول والآخر والظاهر والباطن، وهو بكل شيء عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم، ونحن لذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الله رب محمد صلى الله عليه وسلم، نحن عباد محمد صلى الله عليه وسلم. गौसे आज़म बमने बेसरुसामा मददे, गौसे आज़म बमने बेसरुसामा मददे, क़िबलाए दी मददे काबाए इमा मददे, बगिर दबे बला उफ्तादा कश्ती, ज़ईफ़ने शिकस्तारा तु पुश्ती, बहक़्क़े ख्वाजा उस्मान हारूनी मदद कुन या मुईनुद्दीन चिश्ती, क़ादिरियम नारया गौसे आज़म मिज़नम, दमज़े शेख अहमद रज़ा खां कुतुब आलम मिज़नम। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुश रवा अर्श पे उड़ता है फरेरा तेरा। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। मुकर्रम मोहतरम मुअज़्ज़ज़ उलमाए किराम, চরম পরম শুদ্ধিও আজকের সভামঞ্চে নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত দিনদার ইমানদার সুধীমণ্ডলী, পর্দানশীন মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যিনি চির জীবন্ত, চির জাগ্রত, চির বিস্ময়, চির অক্ষয়, যিনি মনের বনে আকাশ ভুবনে পাতাল গহনে সবারই শোনে, এক কথায় যিনি নিখিল বিশ্বের অধিপতি। অতঃপর সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের পক্ষ থেকে কোটি কোটি বার দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক আল্লাহর মনোনীত মনোপুত নির্বাচিত স্বর্গ হতে মর্তে প্রেরিত খোদার শিক্ষাদানে যিনি শিক্ষিত, যার দ্বীনে ইসলাম সারা জগতে প্রকাশিত, প্রচারিত, প্রসারিত, প্রচালিত, যার বংশধর গোটা জগতে সর্বাধিক ভদ্র, যার জ্ঞান গুণের সমুদ্র সারা পৃথিবী, যার দৃষ্টিতে দেখায় ক্ষুদ্র, যার প্রেমিক বিশ্বের ধনী ও দরিদ্র, যার রূপে কুরবান পূর্ণিমার চন্দ্র, যার পবিত্র নাম মুস্তাফা মুর্তাজা মুজতাবা ইয়াসিন তহা, যেই নবীর নাম জমিনে আসমানে হাদিসে কোরআনে প্রত্যেকটা মুমিন মুসলমানের জবানে মনে প্রাণে শয়নে স্বপনে মাকানে লা মাকানে ত্রিভুবনে, এক কথায় সারা জাহানে যিনি করুণার জান, সারা বিশ্বের প্রাণ সাহেবে কোরআন, বিশ্ব নবী প্রেমের ছবি ইসলাম রবি কুরাইশি হাশমি হেজাজি মক্কি মাদানী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে মিলে উচ্চ স্বরে মিষ্টি সুরে ভক্তি ভরে নবীকে হৃদয়ে হাজির ও নাজির জেনে মেনে একবার দুরূদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাদেরি গাড়িতে চেপে ওগো বরলি হইলাম রওয়ানা, কাদেরি গাড়িতে চেপে ওগো বরলি হইলাম রওয়ানা, ভায়া বাগদাদ হয়ে দেখি সামনে আসছে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ব্রাদার ইসলাম, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের মাদ্রাসার কয়েকজন বুলেট চ্যাম্পিয়ন ওলামাই কিরামগণের জবানি কোরআন ও হাদিসের অমীয় বাণী আপনারা শ্রবণ করছিলেন। আমি এসছি, আমার পরে পরে আরো একজন সুপারহিট জীবনী বক্তা আসবেন। আপনাদের এই মাদ্রাসা শীতলপুর, এই মাদ্রাসা আজকে নতুন নয়, বহু 100 বছরেরও বেশি পুরনো। যে আশপাশে যেখানে কাউরিয়া কখন মাদ্রাসা ছিল না, তার আগে সর্বপ্রথম এই মাদ্রাসা। আর এই মাদ্রাসার একটা ঐতিহাসিক জালসা প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছে। এই ইতিহাস আমাদের সবারই জানা যে এই মাদ্রাসার একটা ঐতিহাসিক জালসা হয়ে থাকে প্রতি বছর। সেই জালসারই আয়োজন করা হয়েছে আজকের প্রথম রজনী, প্রথম রাত। তাই আপনারা সময়টাকে নষ্ট না করে এসে বসে পড়ুন। কারণ যে 1 ঘন্টা যদি মন দিয়ে জালসা শুনেন, 1 ঘন্টা, তাহলে নেকি কত পাবেন? মৌলানা রুম আলাইহির রহমা বলতেছেন, এক সাআত বা সোহবতে আউলিয়া, এক সাআত বা সোহবতে আউলিয়া বেহতর 7 সালা তাতে বেরিয়া। কেউ যদি 1 ঘন্টা আল্লাহ প্রেমিকদের, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত মহামানবদের পাশে বসে ওয়াজ ও নসিহত শুনে, তো 100 বছর নফল ইবাদত করার থেকেও বেশি নেকি পাওয়া যাবে। 1000 জানাজার নামাজ পড়ে যত নেকি পাওয়া যায়, বা 100 বছর ধরে মসজিদের কোণে নফল ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, সুন্নিদের 1 ঘন্টা জালসা শুনলে তার থেকে বেশি নেকি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সভাতে তো একদম লাইট গুলো খালি মৌলভী সাহেবদের দিকেই সব দিয়ে দিয়েছেন। আপনাদের চেহারাটা মানে দেখতে পাওয়া যাচ্ছে না, বুঝলেন? মানে এতগুলো লাইট দিয়েছে আমাদের চোখগুলোতে, আর আপনাদেরকে দেখা যাচ্ছে না। আর চেহারার মুখে যদি না দেখা হয় তাও ভালো লাগে না, বুঝলেন? তো যাই হোক, এগুলো হয়তো ঠিকঠাক করবে ইনশাল্লাহ। আপনাদের চেহারাগুলোরও দেখার দরকার আছে। আমার মা বোনেরাও এসছেন, আসতে থাকবেন। কারণ যে 2 পক্ষ, ছেলে মেয়ে সবাই মিলে একটা আশা নিয়ে আসে জালসায়, যে মৌলভী সাহেবরা একটু আমাদের ব্যাপারেও আলোচনা করবে, যে আমরা নামাজ পড়বো কিনা না, আল্লাহ পাক মাপ দিয়ে দিয়েছে, ওরা কিভাবে চলবে না চলবে। ওরে তো একটা বড় আশা নিয়ে আসে জালসায়, যে মৌলভী সাহেব একটা আমাদের বিষয়ে কিছু আলোচনা রাখবে। আর একদিকে যদি খালি বাহে যায়, তো ওরাও কালকে বলবে যে মাদ্রাসায় আর চাঁদা দিব না। কারণ যে মৌলভীরা খালি ওদিকে বাহে গেল, আমাদের পালা কেউ গাহিল না। এক কানা আর খোড়া বুঝেন তো, পায়ে ন্যাংরা, আর এক কানা অন্ধ, 2 বন্ধু মিলে একটা মসজিদ বানিয়েছিল। তো ইমাম কে হবে? খোড়া বলছে কানাকে যে ভাই কানা তুই হ, তো কানা বলছে না না ভাই তুই হ, তুই ইমামতি কর। শেষের বেলায় ফায়সালা হলো, কানা হলো ইমাম আর খোড়া হলো মুক্তাদি। তো এশার নামাজ ছিল, তো খোড়া পিছন দিক থেকে বলছে যে ভাই কানা তুই তো ইমাম, তোর তো বিশাল সম্মান, তো যখন নামাজ পড়াবি একটু আমারও খেয়াল রাখিস। কারণ যে চাঁদাটা তো আমিও দিয়েছি, আর আমিও খুব খাটনি করে কিন্তু এই মসজিদ আমরা নির্মাণ করেছি 2 বন্ধু মিলে। তো তুই একাই কিছু বলিস না, আমারটাও একটু খেয়াল রাখিস। কানা কিন্তু ওর মনের মতলব পরিষ্কার বুঝতে পারেনি। ও এশার নামাজ শুরু করেছে সূরা ফাতিহা। এখনকার কিছু মোল্লা মুন্সি যে আছে, এরা যে সূরা ফাতিহা কিভাবে পড়তে হয়, আজান যে দিতে হবে, আল্লাহ শব্দ কোত্থেকে বার করতে হয়, এটাও জ্ঞান নাই। অথচ মসজিদের মুয়াজ্জিন, আজ আমাদের বস্তিগুলোতে আজান হওয়ার পরে রহমত নাজিল হয়, বরকত হবে, শয়তান পালিয়ে যাবে। কিন্তু এখন এমন আজান হচ্ছে আমাদের, যে আজানের আল্লাহ শব্দটাই ভুল, তো রহমত কোত্থেকে নাজিল হবে? উত্তরপ্রদেশ, ইউপি, বোম্বাইতে ইমামকে যতটা বেতন দেয়, মুয়াজ্জিনকে ওর থেকে 1000 কম দেয়। ওরকম কোয়ালিফিকেশন ওয়ালা মুয়াজ্জিন রাখে যেন শুদ্ধ হয়। তো এই কানা ভাই হল ইমাম, সূরা ফাতিহা শুরু করেছে, যেমন পড়ে আর কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এইভাবে পড়াচ্ছে। পিছন দিক থেকে খোড়া করছে। তো নামাজের পরে কানা বলছে, হাবে তুই খড়খড়াইছিলি কেন বে? তো বলছে কানা 2 বার বললি, আমারটাও কখন বলবি বে? দেখ তুই চাঁদা কিন্তু একাই দিসনি, চাঁদা তো আমিও দিয়েছি। কালকে ফজরে দেখবো, নাহলে মসজিদ ভাঙবো কিন্তু।
ওখানে কানা লয়, ওখানে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আসল শব্দটার উচ্চারণ। কিন্তু কানা একসাথে মিলিয়ে দিচ্ছে, বুঝলেন? ও তো কেরাত কাকে বলে জানে না। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করো। আলিফ কোত্থেকে বাড়াবে, বা কোত্থেকে বাড়াবে, তা কোত্থেকে বাড়াবে? এই যে 29টা বা 30টা যে অক্ষর আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, প্রতিটা একটা জায়গা আছে মুখের মধ্যে যে কোত্থেকে কোন শব্দটা বাড়াবে, অক্ষরটা বাড়াবে। এইগুলো শিখতে হবে মাদ্রাসাতে, বুঝলেন? এই জন্যই মাদ্রাসা, এগুলো ট্রেনিং নিতে হবে। যেমন হজ করতে গেলে আগে হজের ট্রেনিং দিতে হয়, ওই রকম নামাজ পড়ার আগে নামাজিকে ট্রেনিং নিতে হবে। কোরআন তেলাওয়াত করার আগে তাকে শুদ্ধ করতে হবে। এই ফজর হলো, খোরা আজান দিয়ে এসে বসে আছে, কানা ভাই আসলো আবার নামাজ শুরু করেছে, ওই একই তাল একই সুর, ইয়া গানা বোধ ইয়া গানা নাস্তাইন। শেষের বেলায় খোরার রেগে নামাজের শেষে মসজিদ ভাঙতে হয়েছে, ওকে চেপে ধরে বলছে থাম ভাই থাম, কোথায় আছিস? তো বলছে কানা কানা ফজরে বললি, কানা কানা ঈশাতেও বললি, আমারটা কখন বলবে? আর মসজিদ আমি রাখবো না। তো মা বোনদেরও প্রয়োজন, ওদেরও কিছু বলতে হবে। তো যাই হোক ব্রাদার, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এই আয়াত আকারে প্রকারে খুবই ছোট, কিন্তু মানে সম্মানে তত্ত্বে তথ্যে গুরুত্বে মহত্বে বিশাল ও বিরাট, যার হিসাব নাই। আমার মনে হয় যে আয়াতের পুরো ব্যাখ্যা ও বিশ্লেষণ যদি করে সারা বিশ্বের বক্তা, তো কিঞ্চিত শেষ হবে না। কোরআনে আল্লাহ পাক বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি আদি, তিনি অন্ত, তিনি গুপ্ত, তিনি ব্যক্ত, এবং তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত। এই আয়াত সম্পর্কে ভারত চ্যাম্পিয়ন মুহাক্কিক আলাল ইতলাক মাদারুজুন নবুয়তে বয়ান দিচ্ছেন, অন্যান্য মুফাসসিরগণ অন্যান্য তাফসীরের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন যে এটা একটা এমনই আয়াত, যে এই আয়াত আল্লাহ পাকের হামদ আর আমার নবীর নাম দুটোই মিলিত হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের প্রশংসাও রেখেছেন, আর নিজের হাবিব, নিজের মেহবুবের শান, নিজের মেহবুবের মান সম্মান আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ভরে রেখেছেন। যদি আমার নবীর দিকে নিয়ে যাওয়া যায়, ইশারা হচ্ছে হুয়াল আউয়ালু, নবী গো তুমি সবার আদি, সবার শুরু এবং সবার গুরু। নবী সমস্ত সৃষ্টির আগে। এ সম্পর্কে হাদিস পাকে যেতে হবে। হযরতে জাবির প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতার জান আপনার পদতলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো হুজুর, যে আল্লাহ পাক কায়নাত সৃষ্টির আগে কি সৃষ্টি করেছিলেন? তো আমার নবী জামান, রাসূল আযম, পয়গম্বর আযম, নূরানি জবানে, রিসালাতের জবানে, খাতমে নবুয়তের জবানে ইরশাদ করছেন, আর আমার নবীর জবানের বাণী কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে হাদিসের পাতায় পাতায় লেখা থাকবে। বক্তাগণ বক্তৃতার মঞ্চে পেশ করবেন, শ্রোতারা শুনতে থাকবেন, রাইটাররা লিখতে থাকবেন, প্রেসওয়ালারা ছাপতে থাকবেন। আমার নবী বলতেছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়া নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। এ জাবির, আল্লাহ পাক সর্বপ্রথম তখন জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস নদী নালা গাছপালা কিছুই সৃষ্টি হয়নি, তার সবার ঊর্ধ্বে সবার পূর্বে তোমার নবীর নূরকে সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৃষ্টির জগতে আমার নবী পাকের নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। এবার আসুন মিশকাত শরীফ, বাবু সালাতি আলা নবী, আমার নবীর উপরে যে দরুদ সালাম পড়তে হবে তার বাব লেখা আছে। কিছু সাহাবায়ে কেরাম জামাত করে আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পার্মানেন্ট নবী কখন থেকে? এই 12 রবিউল আউয়ালে যে এলেন তখন থেকে না তার আগে থেকে? আমার নবী বলতেছেন, ওগো সাহাবায়ে কেরাম শোনো, কুনতু নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন, আমি তো তখন থেকেই নবী ছিলাম যখন আদম পয়গম্বর পানি আর মাটির সাথে মিশ্রিত হয়েছিল, তার আগে থেকে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজের রাতে জিবরিল আমিন সিদরাতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনি যেতে পারবেন? হুজুর এখান থেকে এখনো কোটি কোটি মাইল রাস্তা।
সিদরাতুল মুনতাহা আমার শেষ বর্ডার। এখান থেকে আর আমি আগে যেতে পারবো না। এখান থেকে যদি একটু আগিয়ে যাই তো সব পুরে টুরে ছাই হয়ে যাবে হুজুর, তাই আমি এখান থেকে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি এখন একা যেতে হবে, এখান থেকে আপনি যেতে পারবেন? আমার নবী কি উত্তর দিয়েছিলেন? জিবরিল, এটা আজকে আমার নতুন রাস্তা নয়, বহুত পুরানা রাস্তা, অনেকবার এসেছি, অনেকবার গিয়েছি। জিবরিল, আমার জন্ম তো তখন হয়েছে, আমার সৃষ্টি তো তখনই যখন তোমারও সৃষ্টি হয়নি, তোমারও জন্ম হয়নি। আমার জন্ম, জিবরাইলের জন্ম আমার নবীর সামনে, ইসরাফিল ফেরেশতার জন্ম আমার নবীর সামনে, সাত তাবক জমিন, সাত আসমান, চন্দ্র সূর্য গ্রহ তারা, সাত কুবরা কায়নাত সব নবীর সামনে সৃষ্টি হচ্ছে। আমার নবী বলতেছেন যে আমি তখন নূর অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বেরাদার, সৃষ্টির জগতে আমার নবীর নাম্বার 1, সৃষ্টির কায়নাতে নবী পাকের নূর সবার আগে সৃষ্টি করে গেছে। সুবহানাল্লাহ। আজ কিছু কিছু মৌলবি আছে বুঝলেন, দিন কানা ইমান হারা, শয়তানের পাকা নানা, এরা বলছে নবীকে নূর মানবো না। বে তোর মতো দু চারটা দাঁত কেলা যদি নবীকে নূর নাই মানে তো কি যায় আসে? হ্যাঁ, কি ফরক পড়বে? আমার নবী পাককে নূর গোটা দুনিয়া মেনেছে যে নবী নূর এবং বাশার দুটাই ছিলেন। কেউ যদি শুধু নূর মানে বাশার না মানে তাহলে ভুল হবে। বাশার এবং নূর দুটাই ছিলেন। নূরের দুনিয়াতে আল্লাহ পাক নূর সৃষ্টি সবার আগে করে রেখেছিলেন, আর বাশারিয়াতের কভার করে আমাদের উপকারের জন্য শেষের বেলায় আখেরি পয়গম্বর করে যখন পাঠালেন তো বাশারিয়াতের কভার করে পাঠালেন। সুবহানাল্লাহ। কেন? এটা আমাদের উপকারের জন্য। যেমন আমরা বাড়িতে লাইন ব্যবহার করি, এই যে লাইনের ভিতরে কারেন্ট চলছে, এটা প্লাস্টিক, এর ভিতরে কিন্তু লাইন, এটা কেন দেওয়া হয়েছে? এই জন্য যেটা যদি কেউ ধরে নেয় ওকে শর্ট মারবে না, প্লাস্টিক আছে। আর যদি এটা না থাকে, ও যদি হাত দিয়ে দেয় তো দুনিয়া থেকে শর্ট খেয়ে যাবে, উইকেট পড়ে যাবে ওর। তো আমাদের উপকারের জন্য, এই কারণে আল্লাহ পাক নিজের হাবিবকে আখেরি পয়গম্বর করে পাঠাচ্ছেন, তো বাশারিয়াতের কভার করে। এই জন্য এই মানবী দেহে মানবী কায়ায় দুনিয়াতে যে পাঠালেন আমাদের উপকারের জন্য। আর এই কারণে যত লোককে জাহান্নামে দেওয়া হবে ওকে বাশারিয়াতের লেবাসে জাহান্নাম দেওয়া হবে না, কারণ যে এই বাশারিয়াতটা আমার নবীর শান। হ্যাঁ, এই জন্য জাহান্নামী যারা জাহান্নামে যাবে ওদের চেহারা, ওদের শাকল সূরত চেঞ্জ করে দেওয়া হবে, বিভিন্ন আকৃতি করে করে পাঠানো হবে, কারণ যে বাশারকে বাশারিয়াত কভার করে আল্লাহ পাক জাহান্নাম দিবেন না কাউকে, যেহেতু নিজের মেহবুবকে এই কভার দিয়েছিলেন। যার জন্য তো বেরাদার, আমার নবীর নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন হুয়াল আউয়াল। বাস এই এক নাম্বারটা মনে রাখবেন, তাহলে বোঝা সহজ হয়ে যাবে যে আমার নবীর শান, নবীর মান, নবীর সম্মান কত উঁচা করেছেন। নবী যে নূর, এতে সন্দেহ নাই, সবার আগে সৃষ্টি করেছেন। এমনকি বিদ্রোহী কবি কাজী নজরুল, সে বিদ্রোহী কবি, সেও স্বীকার করেছে, মেনেছে এবং অন্তরের সাথে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে কবিতা লিখে দিয়েছে যে নবী মোর নূরে খোদা, নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে তারই নূরের রোশনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আরে নবীর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। বিদ্রোহী কবি কাজী নজরুল। এই নবী, এই নূর, আমাদের বাপ আদম কি বলতেছেন শুনুন। আমাদের আদি পিতা যিনাকে আবুল বাশার বলা হয়, সমস্ত মানব জাতির বাপ, বাপ আদম বলতেছেন আমি যখন বেহেশতে ছিলাম তো একদিন আমি নিজের মাথাকে আরশে ইলাহির দিকে তাকালাম, তো একটা নূরের জ্যোতি দেখতে পেয়েছিলাম, চকমক করে লাইট জ্বলতেছে। ফাকালা ইয়া রব্বি মা হাযা নূর, আমি প্রশ্ন করলাম হে আল্লাহ, এই যে তোমার আরশে মোলা একটা জ্যোতি দেখতে পাচ্ছি, নূর, লাইট, আলো, এটা কার? তো আল্লাহ পাক বলেছিলেন হে আদম, হাযা নূর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহর নূর। হ্যাঁ, তাও হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ, এই নূরকে কি তুমি আগে সৃষ্টি করে গেছো? তো আল্লাহ পাক বলতেছেন হে আদম শোনো, এই নূর যদি আমি সৃষ্টি না করতাম
লাউলাকা লামা যারতু রাবুবিয়্যা, আমি যে রব, আমি যে খোদা, এটাও আমি প্রকাশ করতাম না যদি এই নূরকে আমি সৃষ্টি না করতাম। ফালিম তো বাপ আদম তখনই বুঝতে পেরেছিলেন যে আল্লাহ পাকের সৃষ্টির মেন রহস্য একটাই, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসুন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাখুজ মা আতাইনা ইয়া মূসা ওয়া কুম মিনাশ শাকিরিন। হে মূসা, তোমাকে যা দেওয়া হয়েছে এতে তুমি শুকর আদা করো। ওয়া মুত আলা হুব্বি তাওহীদিন ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আখেরি নবীর তাওহীদের সাথে মোহাব্বত রাখো। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ ইয়া কি জরুরি? তো আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, হে মূসা শোনো, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল লাইলা ওয়ালা নাহারা ওয়ালা শামসা ওয়ালাল কমার। হে মূসা, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উম্মতকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে এই রাতকে সৃষ্টি করতাম না, এই দিনকে সৃষ্টি করতাম না, ওয়ালা শামস সূর্যকে সৃষ্টি করতাম না, ওয়ালাল কমার চাঁদকেও সৃষ্টি করতাম না, ওয়ালা মালাইকা ফেরেশতাদেরকে সৃষ্টি করতাম না, ওয়ালা নবিয়্যাল মুরসাল পয়গম্বরদেরকে সৃষ্টি করতাম না। হে মূসা, যদি আমি এই নবীকে সৃষ্টি না করতাম তো লাউলাকা লামা খালাকতুকা, আমি তোমাকেও সৃষ্টি করতাম না। মূসা, এই নবীর সৃষ্টির মূল কারণ হচ্ছে গোটা কায়নাত। গোটা কায়নাত সৃষ্টির কারণ একজনই, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসে কুদসি আর তেলা কোরআনে পাক আর হাদিসে পাককে সামনে রেখে আমার বরেলির তাজদার, সারা বিশ্বের সুন্নির সেন্টার, সরকারে আলা হযরত আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, ইলম ও হিকমতের যিনি খনি, শরীয়ত ও তরিকতের আরিফ, আম্বিয়া ও মুরসালিনের ওয়ারিস ও হযরত আল্লামা মাওলানা মৌলভী হাফেজ কারি মুহাদ্দিস মুজাদ্দিদ ইমাম আহমদ রজা খান ফাজিলে বরেলি ইরশাদ করছেন যে मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद ना होते तो कुछ भी ना होता। अरे खुदा की कसम, ये खुदा ही ना होता। সুবহানাল্লাহ। যদি নবী না হতো কিছুই হতো না। যা হয়েছে সব আমার নবীর সদকাতে। দোস্ত, এই সৃষ্টির কায়নাতটা আমার নবীর জন্যই আল্লাহ পাক কায়নাতকে সৃষ্টি করেছেন। এবার এই নবীকে নিয়ে খেলা শুরু করে দিয়েছি আমরা, এই নবীকে নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে। ৭৩টা ফিরকা হবে, তো আমার মনে হচ্ছে যে ৬৫-৭০টা ফিরকা অলরেডি বাংলাদেশ হয়ে গেছে। এত দল, এত মত, এত ফিরকা। এই যে ইউটিউবার চ্যানেলে দেখা যাচ্ছে কত যে ফিরকা আল্লাহ ওখানে জন্ম দিয়েছে, আল্লাহ মালিক জানে। কত দল, কত মত। হ্যাঁ, তো মনে হচ্ছে ৬৫-৭০টা ফিরকা অলরেডি বাংলাদেশ একটা সামান্য রাজ্য, আমাদের একটা রাজ্যের সমান। অথচ এই দেশটাতে একদম বরবাদ করে দিল। অথচ পাকিস্তান দেখবেন, ফলো করবেন যে পাকিস্তানে এক একজন যে মুহাক্কিক, মুজাদ্দিদ, মুফতি, বড় উলামা এমন আছেন, সব পাকা সুন্নি মাসলাকে আলা হযরত বরেলি পন্থী। হ্যাঁ, ওরা পেহচান করেছে অরিজিনাল কি আর ডুপ্লিকেটটা কি। এখন সুন্নি তো অন্যান্য মজাবরাও দাবি করে আমরাও সুন্নি, মানে দাবিদার সবাই। ও বলছে আমিও সুন্নি, সুন্নি কিন্তু সবাই বলবে। কিন্তু এই সুন্নিদের মধ্যে ফের কিছু চুন্নি আছে, এই চুন্নিগুলাকে পেহচান করবেন কি করে? হ্যাঁ, আপনি এখানে হাত বাঁধে নামাজ পড়েন, ওরাও পড়ে, ওরাও হাতটা ঝাড়ে না, নামাজ পড়ে, কিন্তু সুন্নি বলে। কিন্তু এই সুন্নিদের মধ্যে অরিজিনাল সুন্নিটা আপনি পেহচান করবেন কি করে? তাই আপনাদেরকে আজকে বলে দিই যে অরিজিনাল সুন্নি যদি পেহচান করতে চান, তাহলে এই পাওয়ারফুল যে ট্যাবলেটটা দিচ্ছে এটা মাথায় রাখবেন, তাহলে ঠকবেন না জিন্দেগিতে। বুঝতে পারলেন? এটা আমার মতো ছোটখাটো মৌলবীর কথা না। আল্লামা বদরে রাজা বদরুদ্দিন কাদরি গোরখপুরি, জিনার নিজের হাতের লিখিত কিতাব ফাইজুল আদব আউয়াল দম দুটোটাই দরসে নিজামিয়া মাদ্রাসার ক্লাস 7-8 পড়ানো হয় সিলেবাসে।
जिनार मजार আপনার গোরখপুর জেলাতে আছে ও বদরে রাজা বদরুদ্দিন কাদরি গোরখপুরি তিনি লিখতেছেন এ সুন্নি ভাইরা শোনো चाहे अशराफी हो चाहे रजवी हो चाहे कलीमी हो चाहे फसीहिया हो चाहे दुल्हा मियार मुरीदान हो जे कोनो सिलसिलारी मुरीद হোক না কেন মুরিদ যারা আছেন এদের তো কোনো ব্যাপার নাই এগুলো তো সব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু এইগুলো ছাড়া অন্য জনরাও সুন্নি দাবিদার এগুলো আকীদা পহচান করবে কি করে তো তুমি যখন রাস্তা দিয়ে যাবে যদি কোনো মৌলভী সাহেব দেখতে পাও কোনো পীর সাহেব দেখতে পাও কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে পাও তুমি তো ভাই বুঝতে পারবা না যখন এখন মুফতি সাহেব একটা কথা বলছিলেন যে আমরা তো নেঙ্গুর চেরে দেখবো না যে খালি টুপি দাড়ি থাকলেই মৌলভী সাহেব মুন্সিটাকেও মৌলভী সাহেব ওকেও মৌলভী সাহেব হ্যাঁ আপনার ভিতরে তো কোয়ালিফিকেশন নাই পহচান করার যে মৌলভী সাহেব ইয়ে আলিম না মুফতি না মুহাদ্দিস কি করে বুঝবে সাধারণ জেনারেল পাবলিক খালি টুপি দাড়ি পায়জামা পাঞ্জাবি থাকলে পাবলিক ভাবে মৌলভী সাহেব তাই না আপনাদের এটা মোহাব্বত তো যাই হোক তো এই সুন্নিটা পহচান করবেন কি করে তাই আল্লামা বদরুদ্দিন কাদরি গোরখপুরি বলতেছেন রাস্তায় যদি কোনি টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে পাও তাহলে ওকে কিছু বেশি বলার দরকার নাই খালি একটাই কথা বলিও যেমন সোনা অরিজিনাল না ডুপ্লিকেট কোষ্টি পাথর আছে কোষ্টি পাথরে ঘষলেই বোঝা যায় সোনাটা অরিজিনাল না ডুপ্লিকেট কোষ্টি পাথর তো কোষ্টি পাথর বুঝলেই বলে দিবে যে অরিজিনাল না ডুপ্লিকেট ওই রকম যদি রাস্তায় কোনো মৌলভী সাহেব মুফতি সাহেব দেখতে পাও তো বেশি না ওকে খালি বলে দাও যে বরেলির ইমাম আহমদ রাজা খানকে চিনেন হ্যাঁ বেরেলি শরীফের আলা হযরতকে চিনেন হুজুর যদি খুশি হয় যদি মনটা প্রফুল্লতা দেখায় যদি ওর মুখে চোখে মুখে যদি হাসি আসে আর যদি বলে हाँ हाँ भाई तुम मसला के आला हज़रत बरेली वाले हो যদি খুশি পান তাহলে ভেবে নিয়েন যে সালা অরিজিনাল মাল আছে আর যদি মুখ টেরা হয়ে যায় নারাজ হয়ে যায় তাহলে ভেবে নেবেন ই আসল মাল না ডুপ্লিকেট মাল সোনা যাচাই করার যেমন কোষ্টি পাথর ওই রকম এখন বর্তমান অরিজিনাল সুন্নি পহচান করার কোষ্টি পাথর যার নাম তিনি হচ্ছেন ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলি ও আলা হযরত যিনি গোটা বিশ্বকে যে আলে রসুল কাকে বলে আওলাদে রসুলের সম্মানটা কি সৈয়দ বংশ জিনারা তিনাদের কত সম্মান এটা আমার নবীর ঘরানার ব্যাপার আমার মা ফাতেমার বাগিচার ফুলেরা আর এই মা ফাতেমার বাগিচার ফুল যারা ইমাম হাসান হুসাইনের খানদানের খানদান যেমন আমাদের এই এরিয়ার পীর মুর্শিদ সৈয়দ জালালউদ্দিন আশরাফি জিলানী বর্তমান ইনার আগে আব্বা মুস্তাফা মিয়া হ্যাঁ ইনাদের ঘরানা খানকা আপনার কচোচা শরীফ হুজুর সৈয়দ মদনী মিয়া নুরানি মিয়া ইনার যে বাপ দাদারা তিনি হচ্ছেন মুহাদ্দিসে আজমে হিন্দ আর বেরেলিতে মুফতি আজমে হিন্দ আর মুহাদ্দিসে আজমে হিন্দ ইনাদের মোহাব্বত কেমন ছিল ঠিক দিল কা রিশতা হাড় আর মাংসের যেমন সম্পর্ক দিন রাতের যেমন সম্পর্ক গভীরতা এত প্রেম এত প্রীতি এত ভালোবাসা আজ আমাদের মধ্যে কিছু কিছু মুরিদ আছে ফিতনাবাজ মুরিদ আছে কিছু সবারই মধ্যে আছে এরা খালি ফিতনা লাগিয়ে বেড়ায় হ্যাঁ কিন্তু সৈয়দ হুসাইন আলী আশরাফি মিয়া जिनार दरबार থেকে এই আশরাফি সিলসিলা এসেছে মখদুমে সিমনা যিনি সিমনারের বাদশাহীকে লাথি মেরে ফকিরি নিয়েছিলেন ও সৈয়দ হুসাইন আলী আশরাফি মিয়া আর বেরেলির সম্পর্কটা কেমন ছিলেন জানেন যখন সৈয়দ হুসাইন আলী আশরাফি মিয়া ট্রেনে যেতেন শাহজাহাপুর হয়ে ট্রেন যখন বেরেলি হয়ে ঢুকতো তো হুজুর সৈয়দ হুসাইন আলী আশরাফি মিয়া ট্রেনেই দাঁড়িয়ে যেতেন মুরিদেরা সাথে থাকতো মুরিদেরা দেখে চোখ ছানা বড়া দেখে
জিজ্ঞেস করছে, হুজুর আপনাকে আমরা প্রায় লক্ষ্য করি, যখন আপনি বেরেলিতে ট্রেন প্রবেশ করে তখন আপনাকে দেখি, আপনি দাঁড়িয়ে যান কেন? হ্যাঁ, তো সৈয়দ হুসাইন আলী আশরাফি মিয়া বলতেন যে বাবারা শোনো, এই যে শহরে বেরেলি দেখতেছো, এইখানে একজন সচ্চা আশিকে নবী আছে। যখনই এই আলে রসুলকে বেরেলি শহরে আসতে দেখছে, তার সিংহাসনে ওই জায়গাতে ইমাম আহমদ রাজা খান এই আলে রসুলের সম্মানার্থে নিজের গদিতে মসরাতে দাঁড়িয়ে কিয়াম করতেছে। আরে যখন আলে রসুলের সম্মানার্থে নায়েবে রসুল দাঁড়িয়ে গেছে, তো নায়েবে রসুলের সম্মানার্থে আলে রসুল দাঁড়িয়ে গেছে। এ ছিল গভীর সম্পর্ক। হ্যাঁ, আজ আপনি আর আমি কে গো? হ্যাঁ, তিনি আরো কি বলতেছেন, একখানা পত্রিকা ছাপা হয় দিল্লি থেকে, কানজুল ইমান, গোটা ওয়ার্ল্ডে এই পত্রিকাটা ছাপে মান্থলি, মাসে মাসে। এই জায়গায় হুসাইন আলী আশরাফি মিয়ার একটা কথা তুলে দেওয়া হয়েছে। তিনি একটা খুব দামি কথা বলেছেন যে শোনো, যত সিলসিলার মুরিদানরা আছো, যারা রজবীর মুরিদ वो हमारा मुरीद है, और जो हमारा मुरीद है वो रज़वी का मुरीद है, इमाम अहमद रजा का मुरीद है। और जो जिससे जलेगा नफरत फैलाएगा, मैं उससे बहुत नाराज हूं। एक আশরাফি ভাই যদি রেজভি ভাইয়ের বাড়িতে আসে মেহমান, তো আশরাফি ভাইয়ের কি উচিত হবে? যারে ভাই রেজভি ভাই এসছে আপনার বাড়িতে মেহমান, যত দূর পারেন মন খুলে প্রাণ খুলে তার সম্মান করেন। কোন আশরাফি ভাই যদি রাজবির বাড়িতে আসে, ওই রাজবি ভাই বা কালিমি হোক, চাहे চিশতি হোক, চাहे নকশবন্দি হোক, যদি অন্য পীরের মুরিদ আসে তাকে বেশি করে সম্মান করেন, তাকে আদর আহ্বান, ওয়েলকাম, স্বাগতম, খুশ আমদেদ। কারণ যে মাস্টারের পরিচয় ছাত্রের কাছে, যদি মুরিদ ভালো হয় তো তার পীরও নিশ্চয় ভালো হবে। হ্যাঁ, কিন্তু আমাদের হুজুর আকাবির তিনারা কখনো চান না যে আমাদের মুরিদের মধ্যে